নিজের সংসার, নিজের হাতে রান্না, খাওয়া দাওয়া বা যেটা ইচ্ছা মন চায় সেটাই করতে পারি। তারপরেও কেন জানি মনে হয় সব কিছুর মাঝে একটা শূন্যতা কাজ করে। সেটা হলো মেয়েদের আসলেই যত্ন আর ভালোবাসা মানুষের খুব অভাব। কি ঠিক বললাম তো? আমার তো তাই মনে হয়। আজকে অন্যান্য দিন থেকে বেশ অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়েছি, ওই 5:30টার দিকে। তো কাজ বাস্ত কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ফুল তুলে পূজা দিয়ে নেব। সকালবেলা পূজাটা দিয়ে নিতে পারলে এত ভালো লাগে, মনে হয় দিনের মানে সব থেকে বড় কাজ হয়ে গেছে বা অনেক কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। তো চলুন পূজা দিয়ে নিই। আর ভগবানের সেবা পূজা দিয়ে দিন শুরু করলে দিনটা খুব ভালোই যায়। সবাই ঠাকুর দর্শন করে নাও। তন্না আজকে ঘুম থেকে ওঠেনি, তো তন্নার পাপা আজকে একদম সকাল সকালে হলো বের হয়ে গিয়েছে একটু কাজে। মূলত মা মেয়ের জন্য খাবারটা তৈরি করব। তো ভাবলাম আমার জন্য চা করে নেব, গোলা রুটি আর কলা আছে, এই তো এই দিয়েই সকালবেলার খাবার দাবার হয়ে যাবে। ওই পরিমাণ মতো আটা, তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরা, ইচ্ছা করলে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ সবই দেওয়া যায়, এত কিছু আর দিচ্ছি না। নর্মাল জল দিয়েই ডোটা রেডি করে নিলাম। আগে মাঝে মধ্যে না, আগে বেশ করা হতো, এখন খুব এই খাবারগুলো কমই করা হয়, যেমন খিচুড়ি বা গোলা রুটি। খিচুড়ি খাই না অনেক দিন, যাই হোক মনে পড়লো হঠাৎ করেই, আবার হয়তো কোনো দিন করবো, যখন মনে হবে তখন আর কি। তো মেয়েটাকে এই যে খাবারটা দিয়ে দিলাম। কলা একদমই খেতে চায় না, পছন্দ করে না। অনেকেই ভাবেন হয়তো আমার মেয়েটাকে একদম খাবার দিয়েই বসে মনে হয় খুব ভদ্রভাবে খেয়ে নেয়, একদমই না। বাচ্চারা কি আসলেই হাত দিয়ে ওইভাবে খেতে পারে? খেতে পারে না। দেখা যায় ওই শখের বসে খেতে চায়, আমিও দেই যে একটু খাক। তো ওই একবার দুবার মুখে দেয়, তারপর ভাত হলে শুধু চটকায়, আর এই টাইপের খাবার হলে পরে শুধু দুষ্টুমি করে। দেখা যায় মানে খেলা শুরু করে দেয়, পরে আমাকেই ভয়টয় দেখিয়ে খাইয়ে দিতে হয়, বা কখন টিভি বা ফোন অন করে এইভাবে। তো তারপর বাকিগুলো এখন তৈরি করে নিচ্ছিলাম। গ্যাস তুলে গিয়েছিল এর মাঝে একবার। কোনো কোনো দিন বেশ ভালো থাকে সকাল 8টা বাজতে বাজতেও, আবার কোনো কোনো দিন দেখা যায় 7টার দিকে আসলেও একদম লো থাকে, মানে রান্না করা অসম্ভব হয়ে যায়। তখন 10 মিনিটের কাজ 20 মিনিট লাগে বা তারও বেশি এরকম আর কি। তো পোয়া মাছটা তো কেটে নিয়েছি, আলু আর পটল দিয়ে রান্না করব। পোয়া মাছ হলো ভুনা করলে ভালো লাগে, কিন্তু আলু পটল পেঁয়াজ টেয়াজ দিয়েই ভালো করে রান্না করব। আর মূলা দিয়ে ডাল রান্না করা হবে, 2টা মূলা নিয়ে আসছিল। বেশ এই টাইমের মূলাগুলো খেতে ভালোই লাগতেছে, এর আগে একদিন আনা হয়েছিল আর আজকে নিয়ে আসলো। আর শীতের টাইমে যখন মূলা হয় তখন বলা যায় বাসায় একদিনও আনা হয় না, খেতে ভালো লাগে না। ওই যে অসময়ের কিছু কিছু খাবার আছে দেখলে, বা যেগুলো আমরা অনেক দিন আমাদের চোখে পড়ে না বা অপছন্দ করলেও ওই টাইপের খাবারগুলো কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। সারাদিন যে কী পরিমাণ দুষ্টুমি করে আর কতটা অগোছালো করে তার আর বলার অবস্থা নেই। ভীষণ দুষ্টুমি করে ও, আমার মতো অনেক চঞ্চল, দেখে হয়তো বোঝা যায় যে একদমই হয়তো শান্ত শিষ্ট মোটেও না। হ্যাঁ, ছোটোবেলা থেকে ওই যে কান্নাকাটিটা কম করে, কিন্তু ভীষণ দুষ্টু, ভীষণ চঞ্চল। তো যাই হোক, বাচ্চারা চঞ্চল থাকাই ভালো। আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি, রান্নাবান্নাটুকু এখন কমপ্লিট করে নেই। ওই দেখা যায় রান্না করতে করতে কখনো গ্যাস চলে যায়, তারপর নিচে যে চুলাটা আছে ওইটাও রান্না করি, মানে যখন যেভাবে হয়। তো রাখা ভালো হয়েছে নিচে ওই চুলাটা। তো এখন দেখলাম ঠিকঠাকই আছে, হয়তো উপরেই রান্নাটা কমপ্লিট করতে পারবো ভেবেছিলাম, কিন্তু পারিনি। মাছটা ভাজার পর সবজি সবজি যখন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তখন একদমই গ্যাস চলে গিয়েছিল। পরে আবার নিচের যে চুলা ওইটায় রান্নাটা করে নিয়েছি, কারণ রান্না যখন করব চুলার জালটা ঠিকঠাক না উঠলে কিন্তু একদমই রান্না ভালো হয় না, বলা যায় কালারটাও ঠিকঠাক আসে না, স্বাদটাও ঠিকঠাক হয় না। তো আলু পটলটা পেঁয়াজের সাথে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর আমার শরীর ভীষণ খারাপ, তন্না হওয়ার পর থেকে শরীর ভালো না, মানে একটু কাজকর্ম করলেই শরীর একদমই উইক হয়ে যায়। বলা যায় একটার পর একটা অসুখ বিসুখ আমার লেগেই আছে। হয়তো আমি অনেক চঞ্চল, দেখে ওইভাবে বোঝা যায় না বা কাউকে বোঝাইও না। কখনো হাতে ব্যথা, কখনো পায়ে ব্যথা, চাবানো, শরীর অনেক উইক হয়ে যাওয়া, প্রেশার লো, নিজের শরীর তো বুঝি। আবার কখনো মুখে ঘা, ভীষণ অবস্থা খারাপ আমার। তো যাই হোক, এভাবেই চলছে দিনগুলো। তো তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের জন্য জল, মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস ফুটে উঠলে তারপর পরিমাণ মতো রেখে নামিয়ে নেব। পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্নাটাও হয়ে গেছে। আজকে মূলা দিয়ে ডালটাও বেশ সুন্দর হয়েছিল। এই যে ডাল রান্না কমপ্লিট। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, টাটা বাই বাই।